আর কি কেউ জয়েন দিবে? ভাই আর 1 মিনিট ওয়েট করেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি 10-এ শুরু করব, 20 পর্যন্ত পিছনের টপিকগুলা রিভিউ করব, তারপরে গিয়ে আপনার সামনের দিকে 10 মিনিট 20 মিনিট লাগুক, ওগুলা মেন টপিক থাকবে। এরপর আপনাদের কোশ্চেন নিব লাস্টের দিকে। রেকর্ডিংটা চালু করে দাও ভাই। হ্যালো হ্যালো হ্যালো, শুনতেছি। ওই যে ভাই আমাদের মানে আমরা ওই যে ডিরেকশনটা বলছি, এখন অনেকে মার্কেট ডিরেকশন দেখে ট্রেড করতেছে, প্রফিট করতেছে। এখন যদি মার্কেট ডিরেকশন দেখে ট্রেড করেন তাও প্রফিট করতে পারবেন। আর এখন মার্কেট আজকে থেকে শুরু হবে আপনাদের ট্র্যাপের ক্লাস, কোন কোন জায়গায় মার্কেট ট্র্যাপ করবে, ওই ট্র্যাপগুলোতে আমরা কিভাবে ট্রেড করতে পারবো আজকে থেকে শুরু হবে। প্রথমে আজকে 3টা টপিক ক্লিয়ার করবো। একটা হচ্ছে আগের টপিকগুলো, দ্বিতীয় হচ্ছে যে গুড মার্কেট ব্যাড মার্কেট, তারপর হচ্ছে অর্ডার ফ্লো দেখে আমরা কিভাবে ট্রেডগুলো করতে পারবো বায়ার সাইড এবং সেলার সাইড দুই সাইডে। ভাই আজকে তাহলে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, আমাদের সবাই একটু চুপ থাকা দরকার। তাহলে আজকে থেকে এতদিন আপনাদেরকে ডিরেকশনাল ট্রেডগুলো করছেন, ডিরেকশনের যে ট্রেডগুলো হয়েছে ওগুলো করছেন, তো মানে এখন ট্র্যাপের ক্লাসগুলোতে ঢুকতেছেন, ট্র্যাপ কিভাবে করে কোন জায়গায় করে সেগুলোতে ট্রেড করা শিখে যাবে। মানে সবই বুঝছি প্রিভিয়াস ক্লাসগুলো, কিন্তু আসলে মানে কোন জায়গায় কি করতে হবে এটাই বুঝতেছি না। শুনুন, আপনি যদি একবার ডিরেকশন বুঝেন, এখান থেকে মার্কেট উপরে যাবে বা এখান থেকে মার্কেট এখানে এসে এবার ডাউনফল হবে, এইটুকু যদি বুঝেন মার্কেট এখান থেকে ডাউনফল হবে, তো এই জায়গায় আপনি ক্যান্ডেল যদি 60টা ক্যান্ডেল হয় তো এলাম যে 2টা আমাদের গ্রিন হইলো, বাকি 5টা আমাদের উইন। যদি এমটিসি ইউজ করেন তো ইজিলি আপনার প্রফিটেবল থাকবেন। আমি এমটিসি ইউজ করতে বলতেছি না, যদি করেন ডিরেকশন হিসাবে আর কি, যদি করেন ইজিলি প্রফিট থাকতেছে ডিরেকশন হিসাবে। তো এখন শুরু করি আমাদের ক্লাসগুলো। মিউট করতে সবাই। প্রথমত আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছি, মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার। এই দুইটা টপিক অনেক ইম্পর্টেন্ট, কারণ মার্কেট স্ট্রাকচার আর মার্কেট বিহেভিয়ার হচ্ছে আমাদের মার্কেটের অবস্থান জানায়। মার্কেট স্ট্রাকচার রেঞ্জিং কিনা বা আমাদের আপ ট্রেন্ড কিনা বা ডাউন ট্রেন্ড কিনা, এটা আমাদের মার্কেট স্ট্রাকচার জানায়। বিহেভিয়ার হচ্ছে মার্কেট কি ডাউনে যাবে না আপে যাবে, এটা আমাকে মার্কেট বিহেভিয়ার বলে। মার্কেট বিহেভিয়ার কখন চেঞ্জ হয়? মার্কেট বিহেভিয়ার চেঞ্জ হয় ক্যান্ডেলের ক্যাপাবিলিটির উপরে, ক্যান্ডেলের কতটা স্ট্রং ক্যান্ডেল কতটা উইক, ওইটার উপরে নির্ভর করবে মার্কেটের বিহেভিয়ারটা। মার্কেট বিহেভিয়ার কেমন হবে ক্যান্ডেলের উপর নির্ভর করবে মার্কেট বিহেভিয়ারটা। এখন মার্কেট বিহেভিয়ার যে রেঞ্জিং করবে কিনা, আপে যাবে কিনা ডাউনে যাবে, যে ওপেন এরিয়াটা যে কভার করবে সেটা নির্ভর করবে ক্যান্ডেলের উপরে। তো আমরা কয়েকটা ক্যান্ডেল দেখতে পাইছিলাম, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, এটাও স্ট্রং ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের উইক ক্যান্ডেল। তো এটা হচ্ছে আমাদের কয়েকটা ক্যান্ডেল দেখছি। এখানে বায়ার ক্যান্ডেল বা সেলার ক্যান্ডেলও, বায়ার ক্যান্ডেলে জাস্ট একটা ডিফারেন্ট হয়েছে যে বায়ার ক্যান্ডেলে এটা উইক, না হলে সবগুলো সেম থাকে। আর হচ্ছে যে এটা স্ট্রং। বায়ার ক্যান্ডেলে এই দুইটাই ডিফারেন্ট, আর সেলার ক্যান্ডেলে এই দুইটা। তো এই দুইটা বুঝলে বুঝে যাবে কোনটা স্ট্রং কোনটা উইক। এখন এই স্ট্রং ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেটের বিহেভিয়ারটা নির্ভর করে মার্কেট বিহেভিয়ার কোন দিকে যাবে। মার্কেট বিহেভিয়ার যাইতে হলে মার্কেটের সাইকোলজিটা বুঝতে হবে, মার্কেট সাইকোলজি। তো মার্কেট সাইকোলজি নির্ভর করবে আমাদের ক্যান্ডেলগুলোর কতটা স্ট্রং। ক্যান্ডেল যদি স্ট্রং হয়, মনে করেন বায়ার সাইড যদি আমার স্ট্রং হয় তো মার্কেট যাবে আমাদের আপওয়ার্ডে। যদি মার্কেট সেলার সাইড যদি স্ট্রং হয় তো মার্কেট আসবে ডাউন সাইডে। একটা ক্যান্ডেল আমাকে কখনোই মার্কেট ডিরেকশন জাজ করতে সাহায্য করবে না, আপনাকে কয়েকটা ক্যান্ডেল মিলিয়ে মার্কেট ডিরেকশনটা আপনাকে বুঝতে হবে, কয়েকটা ক্যান্ডেল মিলিয়ে আমাকে মার্কেট ডাইরেকশনটা বুঝতে হবে। আমাদের সাপোজ এটা স্ট্রং ক্যান্ডেল, নর্মাল হিসেবে স্ট্রং ক্যান্ডেল, কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেল আমাকে অতটা গুরুত্বপূর্ণ না। যদি সেখানে দুইটা স্ট্রং ক্যান্ডেল আসে তখন গিয়ে মার্কেট আমাদের গুরুত্ব বহন করে। হ্যাঁ, আমাদের এটা মার্কেট স্ট্রাকচারটা আমাদের স্ট্রং। কেন স্ট্রং? আমাদের দুইটা স্ট্রং ক্যান্ডেল আসছে, সেই জায়গায় 3টা আসে, সেক্ষেত্রে আমাদের মার্কেট স্ট্রাকচারটা স্ট্রং। এটাকে বলা যায় স্ট্রং মার্কেট স্ট্রাকচার। এই স্ট্রাকচারের বিপরীতে যদি আমাদের সেলার ক্যান্ডেল উইক বাইর হয়, সেলার কেন যদি আমাদের উইক ছাড়তেছে, এমন উইক হয়, তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে বায়ার যদি স্ট্রং ঢুকে আমার এটা রিফ্লেক্ট করবে। কেন রিফ্লেক্ট করবে? মার্কেট স্ট্রাকচার প্রিভিয়াস দিকে স্ট্রং, এটা এই জায়গায় রিফ্লেক্ট করবে, এই জায়গায় এই স্ট্রংনেসটা এই জায়গায় ক্যারি হবে বা এই জায়গায় চলমান থাকবে কিছুক্ষণ। যেহেতু দেখতেছি মাঝখানে আমাদের সেলার সাইড উইক, এই কারণে।
এটা কেন উইক এটা পরে আরো ডিপে গেলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে বলে দিই, প্রথমত আমাদের সেলার সাইড উইকনেস শো করছে, উইকনেস শো করছে। এরপর আমাদের পরবর্তী সেলারটা প্রেসারে আসছে, অলরেডি দেখছি আমাদের সেলার সাইড উইক। পরেরটা যে আমাদের প্রেসারে আসছে, উইকের উপরে যদি আমাদের প্রেসার ক্রিয়েট করা হয়, মানে আমি অলরেডি উইক, আমি তাও প্রেসার দিয়ে কোনো একটা কাজ করতে যাইতেছি, তো সহজে আমি এখানে দুর্বল হয়ে যাব, সহজে আমি এখানে ক্লান্ত হয়ে যাব, তো ইজিলি আমার আদার পার্টি চলে আসতে পারবে। এই কারণে হচ্ছে যে আমাদের এটা এই ক্যান্ডেলটা এই জায়গায় মানে স্ট্রং ক্যান্ডেল, কিন্তু সিনারিও হিসেবে মার্কেটের সাইকোলজি হিসেবে এটা আমাদের উইক স্ট্রাকচার। মার্কেট সাইকোলজি হিসেবে আমাদের এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে আমাদের মার্কেটের স্ট্রাকচারটা ওদের উইক বলতেছে। এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে মার্কেট স্ট্রাকচার বলতেছে আমাদের উইক। মার্কেট স্ট্রাকচার বা বলতে যখন উইক বলতেছে স্ট্রাকচারটা, বিহেভিয়ার কোন দিকে হবে? আপওয়ার্ড। কেন আপওয়ার্ড? প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার দেখছি আমাদের বায়ার সাইড স্ট্রং ছিল, সেলার সাইড আমাদের উইক, বায়ার সাইড যদি আবার স্ট্রং ঢুকে আপওয়ার্ডে চলে যাবে, মার্কেট স্ট্রাকচার স্ট্রং উইক, আবার এই সাইডে স্ট্রং বাইরে হলে স্ট্রং এর দিকে চলে যাবে, যেহেতু এটা উইক। এটা হচ্ছে যে গত ক্লাসগুলো করাইছে, আর সাথে আপনারা সাইকোলজি ক্লাসও করছেন। সাইকোলজি ক্লাসে করছেন যে আপনারা কিভাবে সাইকোলজি স্ট্রং রাখতে হয়, কিভাবে মানে ডলা ধরে রেখে মানে কিভাবে চিন্তা করতে হয়, এইসব জিনিস শিখছেন। যাই হোক, এখন আমরা মেন ক্লাসে আসি। এতটুকু ভিডিওতে কারো কোনো সমস্যা নাই বা কারো কোনো কোশ্চেন নাই? একটু মাইক খুলে বলতে পারেন। না ভাই, রাজীব ভাই কোনো সমস্যা আছে? প্রেসার ক্যান্ডেল বলছিলেন আর স্ট্রং ক্যান্ডেল, এটা একটু যদি বুঝাইতো। ভাই আমরা তো স্ক্রিনশট নিতে পারবো তাই না? হ্যাঁ পারবেন। রাজীব ভাই কোনো বুঝতে অসুবিধা হয়েছে? রাজীব ভাই কি আছেন? কেবল একটু জয়েন হলাম, এতক্ষণ কি বিষয়ে মানে একটু ক্লাস নিলে একটু যদি কষ্ট করে বলতেন। প্রিভিয়াস গুলা জাস্ট রিভিউ করছে। রতন ভাই, হ্যাঁ বলেন। না আমার কোনো বুঝতে কোনো অসুবিধা, আমি সবকিছু বুঝছি, কিন্তু আমি মার্কেটে গেলে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে এবং ওখান থেকে কোথায় ট্রেড করব, আচ্ছা, আপনি পরবর্তী ডিরেকশনটা কি হবে সেটা আমার মানে একটু সময় নিচ্ছে আর কি। কাল খেলা আছে তো আমাদের 10-12টা ক্যান্ডেল জাস্ট ইয়া করবেন। কাল লাইট ফেক প্রেসার কখন কাজে দেয় আর কখন দিবে না এটা বুঝবো কি করে? রতন ভাই হ্যালো, বলেন। ভাই আবির